আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ শুক্রবার, সুন্দর একটি দিন এবং বৃষ্টি ভেজা একটি দিন। এই দিনে আজকে আমরা একজন লোকের সাথে আলোচনা করব। উনি গ্রামে বসবাস করেন এবং গ্রামে থেকেও ওনার জীবনযাপন অত্যন্ত সুন্দর এবং উনি কি করেন এবং এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আজকে। আমাদের এলাকারই একজন ব্যক্তি, উনি গ্রামে বসবাস করেন, উনি শহর কি জানেনও না, উনি আধুনিক জীবন সম্বন্ধে তেমন ধারণা ওনার নাই। এই গ্রামে থেকেও উনি কিভাবে নিজের সংসার পরিচালনা করেও প্রত্যেক মাসে কিছু কিছু সঞ্চয় করেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই যে নান্টু মাদবার, আপনার নাম তো নান্টু মাদবার না? জি, আমার নাম নান্টু মাদবার। আপনি আমি কী করেন? আমি এমনি বাড়িতে এই রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা আচ্ছা, সংসার কি ঠিকমতো চালাইতে পারেন এই কাজ করে? এই মোটামুটি চলে, মোটামুটি আল্লাহ তো চলে। আচ্ছা আচ্ছা, আপনি কি এই যে সংসার চালায়া ফাঁকে কিছু সঞ্চয় করতে পারেন? আমি একটা ডিভিএস করি, সোনাই লাইফ ইন্স্যুরেন্সে। কত করে মাসে? মাসে 3,000 টাকা। বাহ, অনেক। 3,000 টাকা গ্রামে থেকেও প্রত্যেক দিন 100 টাকা জমানো, এটা বিশাল কারবার। আর আপনি এই ডিবিএস করছেন কোন কোম্পানিতে? সোনালি লাইফ ইন্স্যুরেন্স। তো একটা বিমা কোম্পানি না? জি, বিমা সোনালি লাইফ। হ্যাঁ, তো বিমা নিয়ে তো মানুষের অনেক ধরনের সন্দেহ, মানুষ এটাকে নেগেটিভলি নেয়। তা আপনি এত কোম্পানি থাকতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ডিবিএস করলেন, এই টাকা কি রিটার্ন পাবেন বলে আপনার মনে হয়? আমি উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা, আমার ভরসা আছে। আমি সোনালি লাইফ ইন্স্যুরেন্সে ভালো একটা কোম্পানি, আমি টাকাটা ইনশাল্লাহ নিশ্চিত পাবো করে আমি ইনশাল্লাহ করছি। আচ্ছা, আপনার এই ডিবিএস এর বয়স কতদিন হলো? আমার 2 বছর 25 মাস চলে। 25 মাস। আচ্ছা, সোনালী লাইফের তো একটা কমিটমেন্ট আছে, 2 বছর পর গ্রাহকের টাকা ব্যাক দেয়। তা আপনি কি ব্যাক টাকা পাইছেন এখনো? আমার ব্যাগ টাকা দেওয়ার জন্য ফোন দিছে, কিন্তু আমি বলছি আমি টাকা নিব না, আমি এক লগে নিব। 10 বছর মেয়াদ দিছি, 10 বছর পরে আমি চলব। আচ্ছা, তার মানে সোনালী লাইফ যে কমিটমেন্ট দিছে 2 বছর পর টাকা ব্যাক দিবে, সেটার জন্য কি আপনাকে ফোন দিছিল? ফোন দিছিল, আমার বলছে কাগজপত্র জমা দেওয়ার জন্য। আমি রোববারে বলছি অফিসে যে কাগজ জমা দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে অন্য কোম্পানি যেখানে টাকা দেয় না, সোনালী লাইফ নিজ থেকে আপনাকে ফোন দিছে টাকা নেওয়ার জন্য? ওরা বলছে তো টাকা নেওয়ার জন্য 2 বছর পর পর ব্যাগ দিব, কিন্তু আমি বলছি আমি 2 বছর পরে নিব না, আমি এক লগে টাকাটা উঠে 10 বছর পরে উঠে দেবো। ওকে, তার মানে সোনালী লাইফ 100% আপনার কাছে ভালো মনে হয়? হ্যাঁ, 100% ইনশাল্লাহ। তাহলে মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সোনালী লাইফে সবাই ডিবিএস করুক, এটা কি আপনি চান? হ্যাঁ, আমি চাই যে আমি করছি, আরও দর্শকও করুক। এবং করুক, এটা কি আপনি মানুষকে উৎসাহ দিবেন যে মানুষ এখানে ডিবিএস করুক? হ্যাঁ, অবশ্যই দেবো না কেন, যেহেতু আমি করছি আমিও ফাঁসে আরও 10 জন সাপোর্ট দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি টাকা নিজের হাতে জমা দেন? আমার নিজের হাতে আমি টাকা জমা দিই। আচ্ছা, এখানে কোনো ধরনের সন্দেহ দেখতেছেন না? না, কোনো সন্দেহ নেই, আমার টাকা আমি জমা দিই। আমি টাকা দেখতেছি, মোবাইলে দেখতেছি, আমার টাকা জমা হইতেছে। আচ্ছা আচ্ছা, তার মানে সোনালী লাইফ অত্যাধুনিক একটা কোম্পানি, যেখানে আপনার টাকা আপনি দেখতে পারেন এবং কোম্পানি আপনার সাথে যোগাযোগ করে সবসময়। জি। ওকে, প্রিয় ভিউয়ার্স, দেখছেন আসলেই আমাদের নান্টু মাদবার, ওনার বাড়ি বনহাদি থানা বড়মাইনকা গ্রাম। উনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে একটা ডিবিএস করছে মাসে 3,000 টাকা। গ্রামে থেকেও এই অভাব অনটনের মধ্যে থেকেও উনি প্রত্যেক মাসে 3,000 টাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্সে জমা করেন। এটা আসলেই অত্যন্ত ভালো একটা জিনিস, যে সঞ্চয় আসলে সবাই বোঝে না, সঞ্চয় করা উচিত। আর সেই সঞ্চয় যদি আপনার ভালো একটা জায়গায় হয়, সেখান থেকে যদি আপনার টাকা বাড়ে, অর্থাৎ আমি সঞ্চয় করব আর সেই টাকাটা যদি আমি লাভ সুদা রিটার্ন পাই, এটা কিন্তু দুঃসময়ে অত্যন্ত কাজে লাগবে। বিধায় আমি বলবো সোনালী লাইফ ইন্স্যুরেন্স অত্যন্ত ভালো একটি কোম্পানি। এখানে আপনারা ডিবিএস করবেন, এখানে আপনারা বিমা করবেন, এখানে আপনারা ফিক্সড ডিপোজিট করবেন। সোনালী লাইফ বাংলাদেশে একটিমাত্র কোম্পানি যাদের কমিটমেন্ট আজ পর্যন্ত একটি কমিটমেন্টও ব্যাক যায় নাই, মানে মিস যায় নাই। অন টাইমে টাকা দেওয়ার বেলায় সোনালী লাইফ কোনো ধরনের মানে পিছায় না, এবং যেদিন ডেট ওই দিনে টাকা পায়, এটা সোনালী লাইফের একটা অঙ্গীকার। তার মধ্যে দেখেন, গত জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স 149 কোটি টাকা গ্রাহকের যেদিন মেয়াদ শেষ ওই দিনই টাকা তারা গ্রাহককে পৌঁছে দিছে। এটা সোনালী লাইফের একটা ভালো দিক। বিমা জগতে সোনালী লাইফের মতো একটি কোম্পানি বাংলাদেশে 1000 বছর টিকে থাকুক, সেই কামনা করে আজকে বিদায় নিলাম। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।